শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৬ জন। ঘটানো হয় শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এই ঘটনার পর গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য পুরো এলাকা। আধিপত্য বিস্তার নিয়ে লঙ্কা কাণ্ড। শত শত হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা। শরীয়তপুরের জাজিরায় বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস ব্যাপারীর সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মদবরের বিরোধ অনেক দিনের। এরই জেরে শনিবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। হ্যাঁ, সবার হাতে বালতি ছিল, বালতি, টেডা, ডাল ছিল। মানে যার যতক্ষণ বম থাকবো সে ততক্ষণ খারাপ থাকতে পারবো, যার বম শেষ হে দৌড় খেয়ে যাবো। বিয়ে বাড়িতে মানুষ আসছিল, এই বাড়ির ভুরের ভিতরে বোমা মারছে, ৩ জন ইনজুরি হয়েছে। হ্যাঁ, বোমা মারছে ওই যে আমার ওই ঘরে, ওই যে ওইটা আমার বড় ভাসুরের ঘরে, ওই ঘরে বোমা মারছে। সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঢাকায়। সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ে পুরো এলাকা। দুটো পক্ষ অ্যাক্টিভ আছে বিভিন্ন সময়ে চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে। একজনের নাম হলো জলিল এবং আরেকজন হলেন কুদ্দুস। তো এই পক্ষগুলোর মধ্যেই বিভিন্ন সময়ে বিবাদ জড়িয়েছে তারা। আজকেও সেটির একটি সূত্রপাত এবং ঈদকে কেন্দ্র করে যেহেতু গ্রামাঞ্চলে মানুষের সমাগম বেড়েছে, সে কারণে এই বিরোধের সূত্রপাতটাও সেই একটা মাত্রা পেয়েছে অন্য রকমের। গত ১ বছরে অন্তত ৮ বার সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুই নেতাদের সমর্থকরা। প্রতিবারই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।